কি একটা বাড়ি হয়েছে না, রাত 10টা বেজে গেল, বাড়ির বউ এখনো বাড়িতে ফিরছে না। কোথায় কাজ করে যে এত দেরি হয়? শঙ্কর, ইউ আর দ্য রেসপন্সিবল ফর দিস। তোমাকে আমি বলেছিলাম যে বাড়ির বউকে বাড়ির বাইরে পাঠিয়ে না, তাতে ডানা গজায়। জেঠুমনি, আপনি শুধু শুধু রাগ করছেন। বৌদি ভাই তো ফোন করে বলেই দিল যে বৌদি ভাই তার বসের বাড়ি গেছে, ফিরতে একটু দেরি হবে। তুমি সব বুঝে গেছো না? তুমি চুপ করো না। তুমি শুধু শুধু কেন ব্লাড প্রেশার বাড়াচ্ছ বলো তো? তোমার সংসারের কন্ট্রোলিং পাওয়ার তো এখন আর আমাদের হাতে নেই, অন্যের হাতে চলে গেছে। একটা কথা বলো তো আমাকে জেঠিমণি, বৌদিভাই কি বন্দি? আমাদের স্লেভ, কৃতদাস? তার কোনো স্বাধীনতা নেই, তার স্বাধীন ইচ্ছের কোনো দাম নেই। এর নাম স্বাধীন ইচ্ছে? একে তুমি স্বাধীন ইচ্ছে বলবে? তোমার বৌদি ভাই দুদিন হলো বাড়ির বাইরে গেছে, বাড়ির বাইরে গিয়েই সে বসের বাড়ি চলে যাচ্ছে। বস বাড়িতে আসছে তার মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করতে। কোন চাকরিতে এত তাড়াতাড়ি একটা পার্সোনাল রিলেশন তৈরি হয় বলতে পারো? হ্যাঁ, সে যে আমাদের বাড়ির বউ, এটা তাকে মনে রাখতে হবে না? হবে না? শোনো, এরা হচ্ছে বাঁধা গরু। বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, এখন অনেক দেখবে। সেই জন্যই আমি তোমাকে বলেছিলাম প্রথম থেকেই চাকরিতে যেতে দিও না। আমি কটা দিন হরিদ্বারে গেছিলাম বেড়াতে, তুমি এর মধ্যে সংসারটাকে একবারে লাটে উঠিয়ে দিলে। জেঠুমনি সংসারটাকে লাঠি কি ওঠাবে জেঠিমনি? দিয়া ময়ূরী যেটা করেছে সেটা নিশ্চয় জেঠুমনি শিখিয়ে দেননি। শুধু দিয়া ময়ূরীর কথা বললে তো হবে না। ওটা তো বলতেই হবে জেঠিমনি, ওটা তো সবার আগে বলার কথা। কেউ যদি মুখ পুড়িয়েই থাকে তাহলে ওরা পোড়াচ্ছে, ওরা গয়না পর্যন্ত বন্ধক দিচ্ছে। সেটা আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? আর বৌদি ভাই একদিন তার কাজের পর তার বসের বাড়িতে গেছে কোনো কারণে, তার বাচ্চা তাকে ছাড়তে চায় না, সেই জন্য সেটা আপনার কাছে অপরাধ মনে হচ্ছে? যেরকম একটা কথা আমি ক্লিয়ার কাট বলি, তুমি দাদাভাইকে ফেরাতে পারোনি বা তোমরা ফেরাতে পারোনি, এটা সম্পূর্ণ তোমাদের ফেলিওর। এটা তোমরা অন্যের ওপরে এইভাবে দায় চাপিয়ে দিতে পারো না। বৌদিভাই তার স্বামী ছাড়া এ বাড়িতে এতগুলো দিন থাকলো, সংসার করলো, সেটা শুধুমাত্র ওই মানুষটা বা বৌদিভাই বলেই কিন্তু সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব হতো না। তাছাড়া তুমি বলো না, একটু ভেবে দেখো না, সে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই তাকে তোমরা চাপে রেখেছো। যদি তা না হতো তাহলে ওইরকমভাবে এতদিন ধরে এই সংসারে কে থাকতে চায়? স্বামী ছাড়া থাকা যায়? তারপর এত অত্যাচার কিভাবে কি সম্ভব হয়? তাছাড়া আমাকে একটা কথা বলো তো, বৌদিভাইয়ের এ বাড়িতে পরিচয়টা ঠিক কি? বৌদিভাই তো নিজেই বলে যে ও নিজেই জানে না যে ও বিধবা না সধবা। দেখো, বিধবা যে নয় সেটা তো খুব স্পষ্ট, তার কারণ দাদাভাইয়ের সঙ্গে তোমাদের যোগাযোগ হয়। সেই কথাটা কোনোদিনও তোমরা বৌদিভাইকে বলতে পেরেছো? কোনোদিনও? বলো। আচ্ছা, আজ যদি চেষ্টা করো দাদাভাইকে ফেরাতে পারোনি, পেরেছো কি? নিজের ছেলের প্রতি যে পাওয়ারটা দেখাতে পারোনি, সেই পাওয়ারটা একটা পরের মেয়ের প্রতি দেখিয়ে তাকে বশ করে রাখবে, এটা তোমরা ভাবছো কি করে? তোমরাই বলো না যে তোমরা দিয়া ময়ূরী এদেরকে বশ করতে পারলে কি? দাদাভাইকে পারলে? বাড়ির ছেলে মেয়েদেরই তো পারছো না। তাহলে তুমি কি করে ভাবছো যে বৌদিভাইয়ের ওপর সমস্ত পাওয়ার দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাকে আটকে রাখতে পারো? দেখো জেঠিমণি, এটা সম্ভব নয়। এখন দিন বদলে গেছে।
দেখো সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। দিন বদলেছে বলে অনাচার করবে আমার বাড়িতে থেকে? তাহলে চলে যাবে বাড়ি থেকে। ওই বোধহয় বাড়ির বউ অফিস থেকে ফিরলেন। লোকজন জিজ্ঞেস করলে তো বলারও কিছু মুখ থাকবে না। আপনিও তো অনেকদিন অনেক রাত করে ফিরেছেন পার্টি করে জেঠুমনির সঙ্গে, তখন তো কেউ কিছু বলেনি, তখন কারোর কোনো অসুবিধাও তো হয়নি। এই তুমি কার সঙ্গে কার তুলনা করছো? আমি রাত করে কখনো একা একা বাড়ি ফিরিনি, আমার স্বামীর সঙ্গে ফিরেছি। আসুন স্যার, আসুন। নমস্কার। আসলে ওর আজকে ফিরতে যে বাড়ি দেরি হয়ে গেল তার জন্য সম্পূর্ণ দায়ী আমি। মানে ও আমার মেয়ের সাথে বাড়িতে দেখা করতে গেছিল, কিন্তু আমার মেয়ে একটু বেরিয়েছিল, ফিরতে দেরি হয়েছে বলে ওরও বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। মানে সরি, আমি সেই কারণে সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। শোনো, হ্যাঁ বলুন স্যার। যতই তুমি ওকে চাকরি দিয়ে থাকো না কেন, এটা তোমার বদান্যতা। আমাদের বাড়ির বইয়ের চাকরি করার কোনো প্রয়োজন পড়ে না, দরকারই পড়ে না। আমার পরিচয় শুধু আপনাদের বাড়ির বউ নয়। তুমি চুপ করো। শ্বশুর মশাইয়ের সামনে দাঁড়িয়ে তুমি তার সঙ্গে মুখে মুখে কথা বলছো, তোমার আস্পর্ধা তো কম নয়। এতে আস্পর্ধার কি আছে মা? সত্যি তো আমার একটা অন্য নাম রয়েছে, আমার বাবা মা রয়েছেন, আমার একটা অন্য পরিচয় তো আছে। শুধু আপনাদের বাড়ির বউ এই পরিচয়টাই কিন্তু আমার একমাত্র নয় মা। আমি সরি বলছি সিরিয়াসলি। মানে এটা 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 হতো না। আমার মেয়ে এত বায়না করছিল সেই কারণে, না হলে উনি অনেক আগে বাড়ি চলে আসতেন। এটা অ্যাবসলিউটলি আমাদের প্রবলেম। আই এম ভেরি সরি। প্লিজ প্লিজ ওনাকে এর জন্য এইভাবে অ্যাকিউজ করবেন না। তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমাদের বাড়ির বউয়ের কোনোদিন কোনো চাকরি করার দরকার পড়ে না, তবু সে চাকরি করতে গেছে। কারণ তার ঘরে মন টেকে না। আমার ছেলে এখানে থাকে না, সে বিদেশে থাকে। সে যদি এখানে থাকতো তাহলে সে নিশ্চয়ই ব্যাপারটাকে সমর্থন করতো না। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের পরিবারে কোনোদিন চাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। দেখো, শঙ্কর একটা ভালো মানুষ। শঙ্কর কাছে সে অ্যাপিল করেছে, তাকে ধরেছে, ওর অ্যাপিলও ফেলতে পারেনি। তাই তোমাকে বলেছে, চাকরি দিয়ে দিয়েছে। ওর তো কোনো যোগ্যতাই নেই। ওর যদি কোনো যোগ্যতা থাকতো তাহলে তো আমার এত বড় একটা ইনস্টিটিউট আছে, সেখানেই ওকে আমি চাকরি দিতে পারতাম। সে যোগ্যতা ওর নেই। আর তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। চাকরি ক্ষেত্রে কোনোদিন কাউকে কখনো কোনো ফেভার করবে না। মানে কে বলেছে যে আমি ওনাকে ফেভার করছি? উনি ওনার কাজটা বাকিদের থেকে অনেক বেটার করছেন আমার অফিসে। তাই বুঝি? ওহো, তাহলে আমরাই এতদিন ওর গুণটা বুঝতে পারিনি, তাই ওকে ঠিকঠাক মর্যাদা দিতে পারিনি। বল, দেখুন সেটা আপনাদের দুর্ভাগ্য। আমি কিন্তু পেরেছি, এবং আমি ওনার সামনে, আপনাদের সকলের সামনে সেটা স্বীকারও করছি। আর একটা কথা বলি তোমার, অফিসের সম্পর্কটা অফিসের মধ্যে রাখাই ভালো। অফিস থেকে বেরিয়ে গিয়ে সে সম্পর্কটা রাখাটা ঠিক সমীচীন নয়। বাবা, উনি কিন্তু আমাকে জোর করেননি।
আমি নিজে থেকে যেতে না চাইলে উনি আমাকে জোর করে নিয়ে যেতে পারতেন না। তোমাকে বলছি, তুমি যেতে গেলে কেন? তোমার তো যেতে যাওয়ার কথা নয়। বাবা, আপনার যদি অসুবিধে হয় আমাকে এ বাড়িতে রাখতে, তাহলে সেটা স্পষ্ট করে বলে দিন। কারণ এখন থেকে আমি আমার মতোই চলব। এতদিন আপনাদের মতো চলেছি, তাতে যে খুব ভালো হয়েছে তা কিন্তু নয়। এখন যদি আমি আপনাদের নামে কমপ্লেন করি বাবা যে আপনারা আমাকে মিথ্যে কথা বলে এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন, আপনারা আগে থেকেই জানতেন অনেক কিছু, আপনাদের ছেলের বিয়ের আগে থেকেই অন্য জায়গায় সম্পর্ক রয়েছে, সেই সব জানার পরও আমার কাছে সেগুলো স্বীকার করেননি। এই কথাগুলো যদি আমি বলি বাবা, তাহলে আপনাদের মুখ থাকবে তো? দয়া করে সেসব করতে আমায় বাধ্য করবেন না।